পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। জানি না এই স্লোগানটি কে তুলেছিলেন, তবে যেই তুলেছিলেন আজকে তার স্লোগানটি পূর্ণতা পেল। হ্যাঁ, কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছি যে দেখাচ্ছে একজন ইউটিউবার একজন পুলিশের মেয়েকে ধর্ষণ করেছে। কখন কি কিভাবে কি হয়েছে আমি সেই বিষয়ে কিছুই জানি না, তাই আমি সেই বিষয়ে কোনো কথাও তুলছি না। কিন্তু আপনারা বুঝতে পারছেন তো আপনাদের দোষটা ঠিক কোথায়? হ্যাঁ, যেই মেয়েটির সাথে এই নির্মম ঘটনাটি ঘটেছে সেই মেয়েটির জন্য আমার অবশ্যই খুব খারাপ লাগছে, কারণ আমিও একটি মেয়ে, সেও একটি মেয়ে। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন তো, আপনারা প্রতিনিয়ত কি কি করে এসেছেন। আপনারা সবসময় ক্ষমতাবান মানুষদেরকে উঁচু চোখে দেখেছেন। তারা যতই দোষ করুক না কেন তাদেরকে আপনারা বাঁচিয়ে দিয়েছেন। দিনের পর দিন সাধারণ মানুষের উপর দোষ চাপিয়েছেন, সাধারণ মানুষকে বিনা দোষে শাস্তি দিয়েছেন। এমনকি যেই মেয়েগুলোর সাথে ধর্ষণ হয়েছে বা যেই মেয়েগুলোর সাথে খারাপ হয়েছে তাকে আপনারা অপমান করেছেন, তার বাবা মাকে অপমান করেছেন, তার বাবা মাকে হ্যারাস করেছেন। আপনারা গোটা আদালত এমনকি গোটা পৃথিবীর সামনে মেয়েগুলোকে এমনভাবে অপমান করেছেন, এমন এমন কিছু কথা বলেছেন যে মেয়েগুলো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আচ্ছা, এখনো কি বলবেন মেয়েটা কেন রাতের বেলা বেরিয়েছিল? হ্যাঁ, যদিও বা একজন তো বলেই দিয়েছেন যে মেয়েটি কেন সেই রাতের বেলা ওখানে বেরিয়েছিল এবং মেয়েদেরকে না করে দিয়েছেন বাড়ি থেকে রাত্রেবেলা বেরোতে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, দোষটা কি আমাদের? দোষটা তো আমাদের না, আমরা ভিকটিম। আমাদের সাথে এটা হচ্ছে, আমাদের সাথে অন্যায় হচ্ছে, তাহলে কেন আমরা চুপ করে থাকবো? কেন আমরা ঘরের ভিতর বন্দী হয়ে থাকবো? আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনারা যদি যে কোনো একটা বিচার করেন, একটা এমন বিচার করেন যেটা সবার চোখে লাগলে কি এই জিনিসটা একটু হলেও কমতো না? আপনারা যদি পরপর বিচারগুলো করতে থাকেন, শাস্তি দিতে থাকেন, মানুষ ভাববে যে এই জিনিসটা যে আমি করতে যাচ্ছি, আমি তো একটা অন্যায় করছি, আমি ধরা পড়ে গেলে কি হবে। আর একটা কথা বলি, আমার যেটা মনে হয় যে তিলোত্তমা অভয়া নির্ভয়ার সময় মানুষ যেভাবে স্লোগান তুলেছিলেন, দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে না দিয়ে কড়া রোদে বৃষ্টির জলে ভিজে আওয়াজ তুলেছিলেন, তারা হয়তো এবার রাস্তায় নাও বেরোতে পারে, কারণ দোষটা আপনাদেরই।